ألهم أرجل يمشون بها أم لهم أيد يبطشون بها أم لهم أعين يبصرون بها أم لهم آذان يسمعون بها قل ادعوا شركاءكم ثم كيدوني فلا تنظرون মায়ার নবী রাহমাতাল লিল আলামিন কাফের মুশরিকদেরকে ডাক দিয়ে বললেন, ও আমার ভাই, ও আমার চাচা জানেরা, তোমরা যার ইবাদত বন্দি করো, যেই সমস্ত মূর্তির ইবাদত করো, ওই সমস্ত মূর্তি তো চলতেও পারে না, হাঁটতেও পারে না। আলাহুম আরজুলুন ইয়ামশুনা বিহা আম লাহুম আইদিন ইয়াবতিশুনা বিহা, তারা হাত দ্বারা কিছু ধরতেও পারে না। আম লাহুম আ'য়ুনুন ইউবসিরুনা বিহা, তাদের চোখ আছে কিন্তু তারা দেখতে পায় না। আম লাহুম আযানুন ইয়াসমাউনা বিহা, তাদের কান আছে কিন্তু তারা কান দ্বারা শুনতে পারে না। قل ادعوا شركاءكم ثم كيدوني فلا تنظرون, তোমরা আল্লাহ ব্যতীত যাদের পূজা করো, মূর্তির পূজা করো, ওই সমস্ত মূর্তিদেরকে বলো তারা যেন সবাই মিলে আমার ক্ষতি করতে, তাদেরকে বলো আমি মুহাম্মাদের জন্য একটা ক্ষতি করে দেখাই। তাদের তো ক্ষতি এবং উপকার কোনোটা করার সাধ্যই নাই। কথা বলেন ঠিক না? আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযীনা তাদউনা মিন দুনিহি লা ইস্তাতিউনা নাসরাকুম ওয়ালা আনফুসাহুম ইয়ানসুরুন ওয়া ইন তাদউহুম ইলাল হুদা লা ইয়াসমাউ ওয়া তারাহুম ইয়ানজুরুনা وتراهم ينظرون إليك وهم لا يبصرون। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজির সেই কথাগুলো কোরআনে হাকিমে তুলে ধরেছেন। মায়ার নবী রাহমাতাল লিল আলামিন কাফের মুশরিকদেরকে ডাক দিয়ে বললেন, ও কাফের মুশরিকের দল, ওয়াল্লাযীনা তাদউনা মিন দুনিহি লা ইস্তাতিউনা নাসরাকুম ওয়ালা আনফুসাহুম ইয়ানসুরুন। আল্লাহ পাক রব্বুল আলামিন মায়ার নবী, দয়ার নবী রাহমাতাল লিল আলামিনের কথাগুলো তুলে ধরেছেন। রাহমাতাল লিল আলামিন তাদেরকে বুঝাইতেছেন, ও ভাই, ও কাফের বেঈমানরা, তোমরা আল্লাহ ব্যতীত যাদের ইবাদত বন্দি করো, লা ইস্তাতিউনা নাসরাকুম, তোমাদের কোনো সাহায্য তারা করতে পারে না, ওয়ালা আনফুসাহুম ইয়ানসুরুন, বরং তারা নিজেদেরও কোনো এরকম ভাবে উপকার করতে পারে না, সাহায্য করতে পারে না। ওয়া ইন তাদউহুম ইলাল হুদা লা ইয়াসমাউ, তাদেরকে যদি তোমরা ভালো কাজের দিকে ডাকো তারা শুনতেও পারে না। ওয়া তারাহুম ইয়ানজুরুন। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর কথাগুলো তুলে ধরেছেন, নবীকে ডাক দিয়ে বললেন, নবী ডাক দিয়ে বলতেছেন, ও ভাই, তোমরা তাদেরকে দেখতেছো, তারা তোমাদের দিকে ফেলফেল করে চেয়ে আছে, তাকিয়ে আছে, কিন্তু দেখতে তারা পারে না। এরে নবীর উম্মতের দল, এইভাবে যখন মায়ার নবী, দয়ার নবী রাহমাতাল লিল আলামিন কাফেরদেরকে বুঝাইতেছিলেন, বেঈমানদেরকে বুঝাইতেছিলেন,
এক পর্যায়ে ওই সমস্ত কাফের মুশরিকরা মায়ার নবী দয়ার নবী রাহমাতাল লিল আলামিনের উপর বৃষ্টির মতো পাথর নিক্ষেপ করা শুরু করে দিল, নির্যাতন শুরু করে দিল। এক পর্যায়ে এই বছরেই এই মায়ার নবী দয়ার নবী রাহমাতাল লিল আলামিনের পাশে ছিলেন আবু তালেব। রাহমাতাল লিল আলামিন বিপদে পড়লে রাহমাতাল লিল আলামিনের চাচা, নবীজির চাচা আবু তালেব ডাক দিয়ে বলতেন, ভাতিজা তোমার কোনো পেরেশানি নাই, তোমার কোনো চিন্তা নাই। অথচ আবু তালেব কিন্তু কাফের ছিল, আবু তালেব মুসলমান হন নাই, অথচ মায়ের নবী দয়ার নবী রাহমাতাল লিল আলামিনের পাশে ছিলেন। কিন্তু আজকে মুসলমানের সন্তান হয়ে বেঈমানদের দালালি করে, কথা বলেন ঠিক কিনা? মুসলমানের সন্তান হয়ে বেঈমানদের দালালি করে, অমুসলিমদের দালালি করে, কাফের মুশরিকদের দালালি করে, আছে না নাই? অথচ আবু তালেব কাফের ছিলেন, তারপরে মুসলমানদের পক্ষে দালালি করতেন, নবীজির পক্ষে ছিলেন, যতদিন বেঁচে ছিলেন নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের পক্ষে ছিলেন। রাহমাতাল লিল আলামিন যখন পেরেশান হইতেন, কাফের মুশরিকদের পক্ষ থেকে যখন নির্যাতন আসত, মায়ার নবী দয়ার নবী রাহমাতাল লিল আলামিনের পাশে আবু তালেব ছিলেন। এই বছর আবু তালেব ইন্তেকাল করলেন, নবুয়তের 10ম বছরে যখন আবু তালেব ইন্তেকাল করলেন। আবু তালেব ইন্তেকাল করার পর কিছুদিন যেতে না যেতে আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল করলেন। বাহিরে পাহারা দিতেন আবু তালেব, বাহিরের সান্ত্বনাগুলো দিতেন আবু তালেব, ভিতরে ঘরের ভিতরে সান্ত্বনা দিতেন আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এর নবীর উম্মতের দল এক পর্যায়ে এই বছরেই আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরত এক পর্যায়ে 2 মাস 3 মাস একে এরকম ভাবে অতিবাহিত হতে না হতেই এক পর্যায়ে আবু তালেবও চলে গেলেন। 3 মাস পরে হযরতে আম্মা জান খাদিজা আল্লাহ তাআলার ডাকের সাড়া দিয়ে চলে গেলেন। সেজন্য এই বছরকে বলা হয় আমুল হুজুন, শোকের বছর। রাহমাতাল লিল আলামিন একটু পেরেশান হয়ে গেলেন, টেনশনের মধ্যে পড়ে গেলেন। এক পর্যায়ে মায়ার নবী দয়ার নবী রাহমাতাল লিল আলামিনকে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, নবী আমার, আপনার টেনশন নাই, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সঙ্গী যদি হয়ে যায় তাহলে তো আপনার কোনো টেনশন নাই। মায়ার নবী রাহমাতাল লিল আলামিনকে সান্ত্বনা দেওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন, ও রাহমাতাল লিল আলামিন, মায়ার নবী আমার, আপনি পেরেশান হবেন না, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কত বড় রাজত্ব একটু দেখে যান। আল্লাহ পাক রব্বুল আলামিন তার রাজত্ব দেখায় দিয়েছেন এই মেরাজের রাত্রে। এই মেরাজ সংগঠিত হয়েছে মূলত রাহমাতাল লিল আলামিনকে সান্ত্বনা দেওয়ার জন্য। সুবহানাল্লাহ, আর জোরে বলে সুবহানাল্লাহ।